Dear students, Calcutta University, BCom Semester 3 under CCF system. আমি শুভাশিস ভট্টাচার্য, BCom ক্লাসরুম ঢাকুরিয়া। তোমাদের কামিং ফ্রাইডে থেকে মানে 21 মার্চ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। ফার্স্ট ডে তোমাদের মানে কস্ট অ্যাকাউন্টিং 2 এক্সাম আছে। তো আমি কিন্তু কালকেও ভিডিও করে দিয়েছিলাম তোমাদেরকে এবং ইউটিউবে দিয়ে দিয়েছিলাম, আমার ফেসবুক পেজেতেও দিয়ে দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম এই লাস্টের দিন কটাতে আমি কিন্তু কিছু কিছু ছোটখাটো জিনিস যেগুলো কিন্তু ভিভিআই জিনিস, হ্যাঁ মানে এগুলোকে আমি ভিডিও করে দিয়ে দেবো। তোমাদের কাজ হলো কিন্তু রেগুলার আমার চ্যানেলকে ফলো করা, আর রিকোয়েস্ট করবো যে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করাটা কিন্তু সব থেকে মানে আসল কাজ হবে, কারণ ওটার জন্য কিন্তু ওরা কিন্তু বেনিফিটেড হবে, স্টুডেন্টরা কিন্তু বেনিফিটেড হবে। ঠিক আছে, কারণ লাস্ট মুহূর্তে যেগুলো বলে দিচ্ছি তোমরাই এগুলো বেনিফিটেড হবে পরীক্ষার সময়, এগুলোকে তুমি যদি একটুখানি করে কিন্তু দেখে যাও। তো যেরকম কালকের আমি কস্ট বুক কিপিং এর তোমাদের সেকেন্ড পার্ট যেটা আছে যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলো বা মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট, ওই মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট একটা আমি করিয়ে দিয়েছিলাম, ভিডিও করে দিয়েছিলাম, আমি মানে এতেও দিয়ে দিয়েছি, ইউটিউবে দিয়ে দিয়েছি, আমার যে ফেসবুক পেজ আছে সেখানেও দিয়ে দিয়েছি। যারা দেখোনি ভিডিও আমার ইউটিউব চ্যানেল কিন্তু ফলো করো, আর ফেসবুক পেজও ফলো করতে পারো। ফেসবুক পেজে যদি তোমরা চাও, যদি তোমরা হচ্ছে কি লিঙ্ক চাও, আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। আমার ফোন নম্বর তোমরা প্রত্যেকেই জানো, 9830539710। এটা তো হোয়াটসঅ্যাপ কল দুটোই হয়, আর সেকেন্ড নাম্বারটা হলো 861777126668। এখানে শুধুমাত্র কল হয়। যাই হোক, তো কালকের আমি মানে মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট কিভাবে বানাবে তার একটা ভিডিও করে দিয়েছিলাম। আজকের আমি কস্ট বুক কিপিং এর ফার্স্ট পার্টটা দেখো। কস্ট বুক কিপিং যে চ্যাপ্টার আছে এখানে আমাদের দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টটা কি আছে, তোমাকে কিছু কিছু কস্ট ট্রানজাকশন ওরা বলে দেয়, সেগুলোকে বলে যে কস্ট বুকে জার্নাল করতে। আর সেকেন্ডটা হলো কি তোমাকে লেজারে পোস্টিংও করতে বলে, মানে জার্নাল করে আবার লেজারে পোস্টিং করতে বলে। শুধু জার্নাল দিতে পারে, আবার অনেক সময় কি করে তোমাকে ব্যালেন্স বলে দেয়, সেখান থেকে বলে যে লেজারে পোস্টিং করো, তার থেকে ট্রায়াল ব্যালেন্সও তৈরি করতে হতে পারে। আর সেকেন্ড পার্টটা হলো আমাদের রিকনসিলিয়েশন পার্ট, হ্যাঁ মানে কস্ট প্রফিট আর ফিনান্সিয়াল প্রফিটকে আমরা রিকনসাইল করি, যার ব্যাপারে কালকে আমি কিন্তু ভিডিও করে দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের ফার্স্ট পার্টে ছোট জিনিস একটা করিয়ে দেবো। সব থেকে বড় কথা হলো যে এই যে জার্নালগুলো, এগুলো মুখস্থ করে কিন্তু তোমরা কিন্তু কখনো কিন্তু করতে পারবে না। তোমাকে আমি যদি জার্নালগুলো লিখে যদি খাতা যদি দিয়েও দিই, তুমি কিন্তু পড়ে পড়ে মুখস্থ করে তুমি কিন্তু পরীক্ষা কিন্তু কখনো কিন্তু করতে পারবে না, যতক্ষণ না তোমাকে মানে টিপস গুলো না জেনে যাবে তুমি। ঠিক আছে, এই যে আমি টিপস গুলো বলে দেবো, এটাই তুমি জার্নাল গুলো করতে পারবে। আদারওয়াইজ কিন্তু মুখস্থ করে তোমার সব গুলিয়ে একদম তালগোল পাকিয়ে যাবে, কিছু করতে পারবে না। তাহলে এই টিপস গুলো আমরা জার্নাল গুলো কিভাবে করবো তার ব্যাপারে ছোট ছোট কিছু টিপস আমি আগে দিয়ে দেবো, তারপর আমি কিন্তু একটা অঙ্ক করাবো। ঠিক আছে, প্রথমে বলি দেখো, স্টোরে যখনই মাল ঢুকবে মানে স্টোরে যদি মাল আসে তখন স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ডেবিট করবে, আর স্টোর থেকে যদি মাল বেরিয়ে যায় তখন স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ক্রেডিট করবে। এবার একটু সিচুয়েশন বলে দিই, কখন স্টোরেতে মাল আসে না, যখন আমরা সাপ্লায়ার থেকে মাল কিনি, অর প্রোডাকশন বা জব থেকে যখন মাল রিটার্ন হয়ে যখন স্টোরেতে আসে, এই দুটো সিচুয়েশনেতে কিন্তু স্টোরের মাল বেড়ে যায়। ঠিক আছে, আর তোমার যদি কখনো স্টোর যদি এক্সেস হয়, যদি তোমার ডেফিসিটের জায়গায় যদি এক্সেস হয়, এটা ইন জেনারেলি হয় না, হ্যাঁ তাও সেক্ষেত্রেও কিন্তু স্টোর কিন্তু বাড়তে পারে যদি এক্সেস হয়। আর স্টোর কখন কখন কমতে পারে না, যখন আমরা সাপ্লায়ারকে মাল রিটার্ন করে দিচ্ছি তার মানে স্টোর থেকে মাল চলে যাচ্ছে, যখন আমরা প্রোডাকশনের জন্য স্টোর থেকে যখন মাল ইস্যু করছি আমার স্টোর আমার কমে যাবে। থার্ড সিচুয়েশন হলো যদি নর্মাল লস বা অ্যাবনর্মাল লস আমার স্টোরেতে যদি অকার করে, এগুলো কিন্তু মানে হতেই থাকে, মানে স্টোরেতে নর্মাল বা অ্যাবনর্মাল লস কিন্তু হতেই থাকে। ঠিক আছে, সারপ্লাসটা হয়তো কম সিচুয়েশনে হয়, কিন্তু লস স্টোরেতে কিন্তু ইন জেনারেল কিন্তু হয়। তাহলে যখন লস হবে সে নর্মাল হোক বা অ্যাবনর্মাল হোক, সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্টোর কিন্তু চলে যায়। তাহলে কি বললাম, স্টোরে যখন মাল আসে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ডেবিট করি, স্টোর থেকে যখন মাল বেরিয়ে যায় তখন স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করি। এই টিপস গুলোকে মাথায় রাখো। সেকেন্ড বলছি ওয়েজেসের ব্যাপারে। ওয়েজেস দেখো দু রকমের ওয়েজেস হয়, একটা হলো ডিরেক্ট ওয়েজেস আর একটা হলো ইনডিরেক্ট ওয়েজেস। ইনডিরেক্ট ওয়েজেসটা ফ্যাক্টরি রিলেটেড হতে পারে, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড হতে পারে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন মানে রিলেটেড হতে পারে। ঠিক আছে, তাহলে মানে যখন ওয়েজেসের জন্য ওয়েজেস তোমাকে যখন দিয়ে দেবে, ওয়েজেসের জন্য তোমাকে দুটো জার্নাল করতে হবে। প্রথমে আগে ডিরেক্ট আর ইনডিরেক্টকে একসঙ্গে নিয়ে তোমাকে আগে ইনকার করতে হবে। এবার একটা জিনিস বলে দিই, যখনই কোনো খরচা হবে তখন কস্ট লেজার কন্ট্রোলকে আমরা
ক্রেডিট করবো। কস্ট লেজার কন্ট্রোলকে অনেকে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টও বলে, ঠিক আছে। যখনই খরচা হবে তখনই মানে কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ক্রেডিট করবে, আর যদি ইনকাম হয় তখন আমাদের কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। তাহলে ওয়েজেস এর ব্যাপারে কি বলে দিলাম, ডিরেক্ট ইনডিরেক্ট একসঙ্গে নিয়ে সবকটাকে একসঙ্গে যোগ করে আগে তুমি ইনকারের এন্ট্রি করবে। ইনকার করবে মানে খরচা দেখাচ্ছ, এক্ষুনি বলেছি খরচা করলে আমাদের কস্ট লেজার কন্ট্রোল ক্রেডিট হয়, আর সব কটাকে নিয়ে ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ডেবিট করবে, মানে জার্নাল হবে ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার ওয়েজেসটাকে আমাদের অ্যালোকেট করতে লাগবে। অ্যালোকেট মানে বিটুইন ডিরেক্ট আর ইনডিরেক্ট। এখানে একটা জিনিস বলে দিই যে ডিরেক্ট মানেই কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর জব এই মানেই হলো ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই দুটোকে মনে রেখে দেবে, ঠিক আছে। আর ইনডিরেক্ট মানে আইদার ফ্যাক্টরি ওভারহেড হতে পারে, অর অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড হতে পারে, অর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড হতে পারে। যদি কিছু মেনশন না করে যে ওয়েদার ফ্যাক্টরি অর অফিস অর সেলিং ডিস্ট্রিবিউশন রিলেটেড, ধরে নেবে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে যখন মানে ইনকার যখন করলে ওয়েজেসটা দুটোকে একসঙ্গে নিয়ে জার্নাল কি বললাম ওয়েজেস লেজার কন্ট্রোলকে ডেবিট করো, আর যেহেতু খরচা হচ্ছে কস্ট লেজার কন্ট্রোলকে ক্রেডিট করো। এবার যখন ওয়েজেসকে তুমি যখন অ্যালোকেট করবে ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ক্রেডিট করে দেবে, আর যদি ডিরেক্ট হয় ওয়ার্ক ইন প্রোগ্রেসকে ডেবিট করবে, যদি ইনডিরেক্ট হয় আইদার ফ্যাক্টরি ওভারহেড অর অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ডেবিট করে দেবে। তাহলে জিনিসটা তুমি শিখে গেলে। এবারে বলি আমি মানে ওভারহেডের ব্যাপারে, ঠিক আছে। ওভারহেডের ব্যাপারে কি, ওভারহেডে কিন্তু তিনটে জিনিস হয়। প্রথমে ওভারহেডটা ইনকার করতে হয়, সিমিলার ফ্যাশনে ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট মানে ওভারহেড তিন রকমের হয়, এক্ষুনি বলে দিলাম, আইদার মানে ফ্যাক্টরি ওভারহেড অর অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, ঠিক আছে। তাহলে যে ওভারহেড ইনকার করুক না কেন সেই পার্টিকুলার ওভারহেডকে ডেবিট করব, আর কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে ক্রেডিট করব। এক্ষুনি শিখিয়ে দিলাম খরচা হলে আমাদের কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করতে হয়। এরপর আমরা কি করব, ওই যে মানে ওভারহেড গুলো প্রথমে ইনকার করলাম, তার জার্নাল তো আমি বলে দিলাম, পার্টিকুলার ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। এবার কি বলছি, ওভারহেড গুলো আমাদের মানে অ্যাবজর্ব করতে হয়। এই অ্যাবজর্বের সময় আমাদের ওভারহেডটা কিন্তু ক্রেডিট হবে, পার্টিকুলার ওভারহেড সে ফ্যাক্টরি হোক, অফিস হোক বা সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেড হোক, ক্রেডিট হবে। এবার মনে রাখবে ফ্যাক্টরি ওভারহেড ওয়ার্ক ইন প্রোগ্রেস দিয়ে অ্যাবজর্ব হয় বা রিকভার হয়, অফিস ওভারহেড তোমার ফিনিশড গুডস দিয়ে অ্যাবজর্ব হয়, আর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কস্ট অফ সেলস দিয়ে অ্যাবজর্ব হয়। এই যে জিনিসগুলো আমি বলছি এগুলো কিন্তু কোনো বইতে কিন্তু লেখা নেই, তুমি বই খুলে কিন্তু এগুলো পাবে না, ঠিক আছে। এগুলো বলে দিচ্ছি যেভাবে আমি সেইভাবে কিন্তু শোনো, ভিডিওটাকে বারে বারে রোল করে করে দেখো, তুমি দেখো জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে। একটা অঙ্ক আমি এখানে করে দেবো, একাধ অঙ্ক নিশ্চয়ই করানো আমার পক্ষে সম্ভব না, ক্লাসে আমি করাই, ভিডিওতে এত করা সম্ভব হয় না। তো যাই হোক, আর যে কোনো কোয়ারি থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করো। তো যেটা বললাম যে যখন আমরা ওভারহেড গুলোকে অ্যাবজর্ব করছি, তাহলে ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্বের এন্ট্রি করব, ফ্যাক্টরি ওভারহেডকে আমরা ক্রেডিট করে দেবো, আর ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ডেবিট করব। যদি অফিস ওভারহেড আমরা রিকভার করি, তোমার অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডকে ক্রেডিট করব, আর ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে দেবো। আর যদি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড অ্যাবজর্ব হয়, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড তোমার মানে কস্ট অফ সেলস দিয়ে অ্যাবজর্ব হয়, তাহলে কস্ট অফ সেলসকে আমরা ডেবিট করব, আর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করে দেবো। এবারে আরেকটা জিনিস আমাদের এই ওভারহেডে আছে, এই ইনকার আর অ্যাবজর্বের মধ্যে যে ডিফারেন্সটা, এখানে আমাদের কিন্তু আন্ডার অ্যাবজর্পশন আর ওভার অ্যাবজর্পশন কিন্তু ওভারহেড কিন্তু আসতে পারে। তো যদি ওভারহেড যদি মানে অ্যাবজর্বটা যদি বেশি হয়, দেখো ওভারহেড যখন আমরা ওভারহেড যখন ইনকার করছি, ভালো করে শোনো, ওভারহেড যখন ইনকার করছি ওভারহেড ডেবিট হচ্ছে, ওভারহেড যখন মানে অ্যাবজর্ব করছে ওভারহেডটা ক্রেডিট হচ্ছে, ঠিক আছে। তাহলে ক্রেডিট বেশি হচ্ছে মানে কি, ওভার অ্যাবজর্পশন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে দুটো দিক মেলাতে গেলে আমাকে কি করতে হবে, ওভারহেডকে ডেবিট করে দিতে হবে। আর ক্রেডিট কাকে করবে, তুমি হচ্ছে কি কস্ট লেজার কস্টিং প্রফিট অর লস অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে। তার মানে ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেডের এন্ট্রি হবে, তোমার হচ্ছে কি ওই ওভারহেডটাকে কি বললাম, ওভারহেডটা ক্রেডিট ছিল, ওভারহেডটাকে ডেবিট করে দেবে, আর টু করবে কস্টিং প্রফিট অর লস অ্যাকাউন্ট, এখানে অনেক ওভারহেড অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টও বলে। আর যখন আন্ডার অ্যাবজর্পশন অফ ওভারহেড হবে, তার মানে কি আন্ডার অ্যাবজর্পশন ওভারহেড মানে ইনকারটা বেশি হয়েছে, মানে ডেবিটটা বেশি হয়েছে, তাহলে অ্যাকাউন্ট মেলাতে গেলে আমাকে কি করতে হবে, ওভারহেডটাকে ক্রেডিট করতে হবে, আর কস্টিং প্রফিট অর লস বা ওভারহেড অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করে দেবে। তাহলে আন্ডার অ্যাবজর্পশন বা ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার আমি বলবো যে তোমার সেল যদি হয়, ঠিক আছে, সেল যদি হয়, সেলের সময় কি হবে, তোমার ইনকাম হচ্ছে, তাহলে কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে, আর মানে সেল কোথায় যায়, প্রফিট অর লস অ্যাকাউন্টে, তো কস্টিং প্রফিট অর লস অ্যাকাউন্টকে ক্রেডিট করবে, ঠিক আছে। যদি বলে যে নেট প্রফিট কখন হয়, যখন আমাদের কস্টিং প্রফিট অর লস অ্যাকাউন্টে যখন ক্রেডিটটা যখন বেশি হবে, তো নেট প্রফিট তখন আমরা কি বলে লিখবো, তাহলে টু তোমার কস্টিং প্রফিট অর লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডটা যদি বেশি হয়,
তখন আমরা সেটাকে মেলাবো কি দিয়ে না 2 হচ্ছে কি তোমার কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে নেট প্রফিট হলে আমরা এন্ট্রি করব তোমার কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট, 2 হচ্ছে কি কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক আছে, নেট প্রফিট হচ্ছে মানে আমি এক্ষুনি শিখিয়ে দিচ্ছি, খরচা হলে কস্ট লেজার কন্ট্রোলকে আমরা ডেবিট করি, ইনকাম হলে আমরা কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ক্রেডিট করি। তো প্রফিট হচ্ছে মানে এই সেন্সেও দেখতে পারো যে আমার ইনকামই হচ্ছে, কস্ট লেজার কন্ট্রোলকে আমি ক্রেডিট করব, আর প্রফিট বেরোয় আমাদের কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, তাহলে কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট, 2 হচ্ছে কি তোমার কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। লস হলে আমরা উল্টো জার্নাল করব। ঠিক আছে, লস হলে আমরা জার্নাল কি করব তোমার কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তাহলে এই যে টিপস গুলো আমি দিয়ে দিলাম, এই টিপস গুলোকে কিন্তু ধরে ধরে তোমরা কিন্তু অঙ্ক করতে পারো। এবার আমি একটা অঙ্ক তোমাদের এখানে আমি করিয়ে দিচ্ছি। ফাইনাল সাম, ছোট সাম, ইয়ারেরই সাম। দেখো কি কি আমাদের ট্রানজাকশন বলে দেওয়া আছে যে পাস জার্নাল এন্ট্রিজ ফর দ্য ফলোইং ট্রানজাকশনস ইন আ ডবল এন্ট্রি কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। তাহলে কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে তোমাকে জার্নালগুলো শুধু করতে বলেছে। আমরা জার্নাল এখানে কলম করব, যেরকম আমাদের জার্নাল যেরকম হয়। ঠিক আছে, জার্নাল যেরকম হয় সেরকম আমরা এখানে কলম করব। এটা আমরা একটা ডেট কলম করলাম, আর এখানটা আমরা দুটো অ্যামাউন্টের কলম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেরকম আমরা জার্নাল করি। এখানটা ডেবিট, এখানটা ক্রেডিট। এখানটা হলো রুপিস, অ্যামাউন্ট রুপিস, ঠিক আছে। এখানটা হলো আমাদের পার্টিকুলার্স, এখানটা হলো আমাদের পার্টিকুলার্স, আর এখানটা হলো আমাদের ডেট। উপরে লিখবে জার্নাল, উপরে আমরা লিখবো যে জার্নাল এন্ট্রিজ, আর সবার উপরে দিয়ে দেবে বুকস অফ, এখানটা দিয়ে দেবে যে বুকস অফ ডট ডট। ঠিক আছে, এবার আমি যে টিপস গুলোকে দিলাম, দেখো এই টিপস গুলোকে কাজে লাগিয়ে আমি অঙ্ক করিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি বলছে, ইস্যুড তোমার হচ্ছে কি মেটেরিয়াল। আমি এক্ষুনি শিখিয়েছি ইস্যুড মেটেরিয়াল মানে স্টোর থেকে মাল বেরিয়ে যাচ্ছে, তাহলে স্টোরকে ক্রেডিট করবো, নিজেই করতে পারবে। তাহলে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ক্রেডিট করবো। এবার বলে দিয়েছে একটা ডাইরেক্ট বলে দিয়েছে, আর একটা বলে দিয়েছে ইনডিরেক্ট। ডাইরেক্ট মানে আমি বলে দিচ্ছি কি কি বলেছিলাম, যে ডাইরেক্ট অর হচ্ছে কি তোমার জব, এগুলো মানে কিন্তু আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর ইনডিরেক্ট যখন কিছু বলে দেওয়া নেই, তাহলে আমরা বুঝবো যে মানে ধরে নেবো যে ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, তাহলে ইস্যু অফ মেটেরিয়াল তার মানে আমাদের স্টোর লেজার কন্ট্রোল ক্রেডিট হবে। ডাইরেক্টের জন্য ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজারকে আমরা মানে ডেবিট করব, ইনডিরেক্টের জন্য আমরা ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব। ঠিক আছে, তাহলে লিখছি প্রথমে যে ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ওয়ার্ক ইন, বোর্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। তারপর হচ্ছে কি তোমার ইনডিরেক্টের জন্য ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। স্টোর থেকে মাল বেরিয়ে যাচ্ছে, টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তো আমাদের ডাইরেক্ট কত ছিল আর ইনডাইরেক্ট কত ছিল? আমাদের ডাইরেক্ট বলে দিয়েছে 5,50,000, ইনডিরেক্ট বলেছে 1,50,000। তো 5,50,000 আর 1,50,000, 5,50,000 আর এটা হলো 1,50,000। ঠিক আছে, টোটাল হলো আমাদের 7,00,000 রুপিস। দেখো ন্যারেশন কিন্তু আমি আর লেখাচ্ছি না, কারণ ন্যারেশন লিখলে কিন্তু আমার ধরবে না এখানে, বুঝেছো? তো ন্যারেশনটা আমি মুখে বলে দিচ্ছি, কিছুই না, যে স্টোরস ইস্যুড ফর মানে ডিরেক্ট অ্যান্ড মানে লিখবে যে স্টোরস ইস্যুড ফর ডাইরেক্ট অ্যান্ড মানে ইনডাইরেক্ট অর মানে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট মেটেরিয়াল ইস্যু, ব্যাস হয়ে গেল। ডাইরেক্ট অর ইনডাইরেক্ট মেটেরিয়াল ইস্যু এইটুকুনি লিখলেই কিন্তু তোমার ন্যারেশন কিন্তু এনাফ। ঠিক আছে, যেটা করছো সেটার ব্যাপারেই তুমি বলে দিচ্ছ যে কি এই যে জার্নালটা তুমি করলে এটা কিসের জার্নাল, না ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট মেটেরিয়াল ইস্যুড, ব্যাস হয়ে গেল। ফ্রম স্টোর দিয়ে দিতে পারো, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট মেটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর। নেক্সট আসছি, দেখো বলেছে অ্যালোকেশন অফ ওয়েজেস এন্ড স্যালারি, এক্ষুনি আমি শিখিয়েছি। তার মানে ইনকারেন্ট এন্ট্রিটা কিন্তু আমরা করবো না, শুধু অ্যালোকেশনের এন্ট্রিটা করবো। তো অ্যালোকেশনের জন্য ওয়েজেস লেজার কন্ট্রোলকে আমি ক্রেডিট করবো।
ঠিক আছে, যখন ইনকার করি ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা ডেবিট হয় ডিরেক্ট ইনডিরেক্ট একসঙ্গে করে। আর যখন আমরা অ্যালোকেট করছি ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। আর আমাকে এখানে বলে দিয়েছে ডাইরেক্ট বলে দিয়েছে ইনডাইরেক্ট বলে দিয়েছে। তাহলে ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট হবে, ডাইরেক্টের জন্য এক্ষুনি শিখিয়েছি আমি যে ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ডেবিট করব। আর ইনডাইরেক্ট যখন কিছু বলে দেয়নি আমরা ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব। তাহলে লিখি যে ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার control account debit, control account debit, factory overhead ledger এটি ইনডিরেক্ট এর জন্য factory overhead ledger control account debit to wages ledger control account narration লিখছি না, টু ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তো আমাদের টাকা কত কত আছে, ডাইরেক্ট ওয়েজেস আছে আমার 2 লাখ আর ইনডিরেক্ট আছে আমার 40,000। তাহলে 2 লাখ আর 40,000 টোটাল করে দিলাম 2 লাখ 40,000। নারেশন লিখছি না, বলে দিচ্ছি যে allocation of wages between direct and indirect হয়ে গেল। নেক্সট আসছি, দেখো নেক্সট বলেছে ওভারহেড অ্যাবজর্বড ইন জবস। ফ্যাক্টরিও বলে দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন বলে দিয়েছে, সেলিং বলে দিয়েছে। আমি এক্ষুনি শিখিয়ে দিয়েছি যে যখন আমরা ওভারহেডের জন্য তিনটে জিনিস আমাদের হয়। প্রথমে আমরা ইনকার করি, তারপর আমরা অ্যাবজর্ব করি, আর তারপর আমরা আন্ডার বা ওভার অ্যাবজর্পশন করি। তো যখন ওভারহেড ইনকার করি তখন ওভারহেডকে আমরা ডেবিট করি, ঠিক আছে। আর ওভারহেড যখন অ্যাবজর্ব করি তখন ওভারহেডকে আমরা ক্রেডিট করি, পার্টিকুলার ওভারহেডকে আমরা ক্রেডিট করব। আর তোমার ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্ব হলে ওয়ার্ক ইন প্রোগ্রেসকে আমরা ডেবিট করব। অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড হলে আমরা ফিনিশড গুডসকে ডেবিট করব। আর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড হলে আমরা কস্ট অফ সেলসকে ডেবিট করব। তাহলে তিনটেই আমাদের বলে দিয়েছে যে ওভারহেড অ্যাবজর্বড ইন জবস আমি একসঙ্গে করে দেবো। ফ্যাক্টরি বলেছে, অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, সেলিং বলে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের জার্নাল হবে আলাদা করেই করতে লাগবে, আলাদা করে না করলে আমাদের হবে না, একসঙ্গে বললে হবে না। তাহলে প্রথমে ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্বে আমি এন্ট্রি করি। ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্বের এন্ট্রি হবে আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, একসঙ্গে করা যাবে না। ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল, একসঙ্গে করা নিশ্চয়ই যেত কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, দরকার নেই, পরীক্ষার সময় বেশি লোড মাথায় নিতে নেই, সহজ করে শেখো। ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট to factory overhead ledger control account, to factory overhead ledger control account, ঠিক আছে। টাকা আমাদের কত দিয়ে দেওয়া আছে দেখি। আমাদের মানে অ্যাবজর্পশন অফ ফ্যাক্টরি ওভারহেড আমাদের দিয়ে দেওয়া আছে 1,50,000। তাহলে লিখে দিই যে 1,50,000 রুপিস, 1,50,000 রুপিস। নারেশন কি দেবে যে অ্যাবজর্পশন অফ ফ্যাক্টরি ওভারহেড, ব্যাস হয়ে গেল। এবার আমাদের অফিস ওভারহেড অ্যাবজর্ব আছে। তাহলে আমরা অফিস ওভারহেড অ্যাবজর্ব হয় তোমার মানে দিয়ে তোমার হচ্ছে কি ফিনিশড গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট দিয়ে। তাহলে ফিনিশড গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ডেবিট করব আর অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড লেজারকে আমরা ক্রেডিট করব। অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে ক্রেডিট করব। তাহলে আমরা করি যে finished goods ledger control account debit to office and administration overhead ledger control account সব কিন্তু এগুলো আমি শিখিয়ে এসেছি। তাহলে অফিস ওভারহেড আমাদের অ্যাবজর্ব ছিল তোমার 50,000 রুপিস, ঠিক আছে। অফিস ওভারহেড অ্যাবজর্ব আছে আমাদের 50,000 রুপিস, 50,000 টাকা। 50,000 নারেশন দিচ্ছি না,
জাস্ট লিখে দেবে যে অ্যাবজর্পশন অফ অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, ঠিক আছে। আর লাস্ট আছে আমাদের সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, কস্ট অফ সেলস কে ডেবিট করব আর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কে আমরা ক্রেডিট করব। তাহলে লিখি যে কস্ট অফ সেলস অ্যাকাউন্ট ডেবিট, কস্ট অফ, নিশ্চয়ই বুঝতে পারছো, কস্ট অফ সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সেলিং and distribution overhead ledger control account। টাকা আমাদের কত দিয়ে দেওয়া আছে? টাকা আমাদের দিয়ে দেওয়া আছে 30,000 রুপিস, 30,000 রুপিস। তাহলে ন্যারেশন হবে আচ্ছা। এরপর আমাদের আছে দেখো যে আন্ডার অর ওভার অ্যাবজর্বড ওভারহেড, ঠিক আছে। প্রথমে বলে দিয়েছে ফ্যাক্টরি, বলেছে ওভার অ্যাবজর্বড, ফ্যাক্টরি আমাদের বলে দিয়েছে ওভার অ্যাবজর্বড। দেখো একটা জিনিস শিখিয়ে দিই, যখন ইনকার হচ্ছে ওভারহেড তখন আমাদের ওভারহেডটা ডেবিট হয়, আর যখন অ্যাবজর্বড হচ্ছে তখন ওভারহেডটা কিন্তু ক্রেডিট হয়। তো যখন ওভার অ্যাবজর্ব হচ্ছে মানে ওভারহেডের ক্রেডিটটা বেশি হয়েছে, তাহলে মেলাতে গেলে আমাকে কি করতে হবে? ওভারহেডটাকে আমাকে ডেবিট করতে হবে। তার মানে যেহেতু ফ্যাক্টরি ওভারহেড আমাদের ওভার অ্যাবজর্ব হয়েছে, আমরা ফ্যাক্টরি ওভারহেডকে আমরা ডেবিট করব আর টু করব তোমার মানে কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা হচ্ছে কি ওভারহেড অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমরা লিখি যে ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ফ্যাক্টরি ওভারহেড ledger control account debit to costing profit and loss account, to costing profit and loss account। তো আমাদের কত টাকা আছে? ওভার অ্যাবজর্পশন অফ ফ্যাক্টরি ওভারহেড আমাদের দিয়ে দেওয়া আছে দেখো 20,000 রুপিস, ঠিক আছে। 20,000 রুপিস, 20,000 রুপিস। তাহলে আমরা ন্যারেশন দিয়ে দেবো যে ওভার অ্যাবজর্পশন অফ ফ্যাক্টরি ওভারহেড। এবার আমাদের লাস্ট চার্টার বলেছে যে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বলে দিয়েছে আন্ডার অ্যাবজর্ব। হ্যাঁ, তো আন্ডার অ্যাবজর্ব মানে আমাদের ক্রেডিটটা কম হয়েছে, ঠিক আছে। ওভারহেড অ্যাবজর্ব মানে মানে ওভারহেডকে আমরা ক্রেডিট করি, তো আন্ডার অ্যাবজর্ব মানে ক্রেডিটটা আমাদের কম হয়েছে, মানে আরো আমাদের ক্রেডিট করতে লাগবে। তার মানে অফিস ওভারহেডকে আমরা ক্রেডিট করব আর কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে দেবো বা ওভারহেড অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে লিখতে পারবো। তাহলে আমরা লিখব যে কস্টিং প্রফিট এন্ড লস, costing profit and loss account debit to office and administration, to office and administration overhead ledger control account। এটা আমাদের টাকা কত বলে দেওয়া আছে? টাকা আমাদের বলে দেওয়া আছে দেখো 10,000 রুপিস, ঠিক আছে। 10,000 রুপিস। তো এটা আমরা ন্যারেশন দেব যে 10,000 রুপিস। এটা আমরা ন্যারেশন দেব যে আন্ডার অ্যাবজর্পশন অফ অফিস ওভারহেড, ঠিক আছে। তাহলে মানে বুঝিয়ে আমি কিন্তু ভিডিওটা করে দিলাম, তোমাদের বলে দিলাম যদি কোনো কোয়ারি থাকে আমাকে কিন্তু ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমার থেকে কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো, যেটা আমি প্রথমে আমি বলে দিলাম। কোনো অসুবিধা নেই, একদম কোনো প্রকার হেজিটেশন ছাড়া আমাকে কিন্তু তোমরা জিজ্ঞেস করতে মানে এনি হেল্প কিন্তু আমার থেকে নিতে পারো রিগার্ডিং হচ্ছে কি মানে কস্ট অ্যাকাউন্টিং 2 আর হচ্ছে কি ডিরেক্ট ট্যাক্সেশন 1, ঠিক আছে। তাহলে ভালো করে কিন্তু বুঝিয়ে আমি বলে দিলাম। আর যেটা বললাম আমার চ্যানেলটাকে একটুখানি মানে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে কিন্তু একটু শেয়ারটা করে এটা কিন্তু ভুলো না, যাতে সবাই কিন্তু মানে এই ভিডিও ক্লাসগুলোর বেনিফিটগুলো কিন্তু পায়, ঠিক আছে। এইটুকুনি বলবার ছিল। ভালো করে পড়াশোনা করো। আরো ভিডিও আমি দিয়ে দিচ্ছি কদিন, এখন তো শুক্রবার বাকি আছে, আজকে তো সোমবার। হ্যাঁ।